নিয়ে আমরা কিভাবে সেই সংখ্যাটা কিভাবে আমরা বর্গ বের করতে পারছি সেটা আমরা দেখব। কি সংখ্যা আছে 4 6 6 5 6। তাহলে এই বর্গ করতে গেলে আমরা আগে বলেছিলাম যে শেষ দুটো সংখ্যা বাদ দেব। তাহলে এই সংখ্যাটা শেষ সংখ্যাটা ইউনিট ডিজিট নেব, ইউনিট ডিজিট দেখব যে 6টা কার স্কয়ার করে পাই। 6টা পাচ্ছি কি কার স্কয়ার করে পাচ্ছি, দেখো 4 এর স্কয়ার আর হচ্ছে 6 এর স্কয়ার। এখানে দেখো ইউনিট ডিজিট কি আছে 4 এর স্কয়ার 6 এর স্কয়ার। তাহলে 4 এর স্কয়ার 6 এর স্কয়ার করে এই 6টা পাচ্ছি। তাহলে আমরা কি করে বের করব বাকি যে তিনটে সংখ্যা পড়ে আছে, দেখো তিনটে সংখ্যা 466। এটা কোন দুটি স্কয়ারের মাঝে? আমরা জানি 21 এর স্কয়ার কত, 21 এর স্কয়ার হচ্ছে 441 আর 22 এর স্কয়ার কত 484। তার মানে কি 21 আর 22 এর স্কয়ারের মাঝে, তাহলে 21 এর স্কয়ার মানে 21 বসাবো আর এখানে কত বসাবো 22। তাহলে 21 আর 22 যদি গুণ করি আমরা, তাহলে এটা গুণ করতে গেলে 21 * 22 গুণ করে বসাবো, তাহলে কত পাচ্ছি দেখো 21 22 গুণ করতে গেলে 42। তাহলে কত পাচ্ছি 2 6 আর 4, কত গেলাম 462। তার মানে কি এই সংখ্যাটা থেকে দেখো এই সংখ্যাটা দেখো 462 আর এখানে এই 466 মানে এই সংখ্যাটা বড়। তার মানে কি এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে বড় সংখ্যাটা নেব। তাহলে এখানে কত এই সংখ্যাটা লিখতে হবে, প্রথম সংখ্যাটা লিখতে হবে আর এখানে কি করে থাকতে হবে এই সংখ্যাটা নেব কি 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা যদি আমরা রুট বের করি তাহলে কত হচ্ছে 216। অর্থাৎ এই সংখ্যার রুট বের করি যে আমরা 216। তো পরের সংখ্যাটা দেখো কিভাবে আমরা পরের সংখ্যাটা বের করি। পরের সংখ্যাটা দিকে দেখো, লক্ষ্য রাখো যে পরের সংখ্যাটা আমরা কিভাবে বের করি। পরের সংখ্যাটা কত আছে দেখো 4 4 5 2 1। তাহলে আমরা আগে এর রুট বের করব। তাহলে আমরা আগে বলেছি কি দুটো সংখ্যা বাদ দিয়ে করব আর ইউনিট ডিজিটটা নেব। এটা কার স্কয়ার মানে পাচ্ছি 1 এর স্কয়ার আর 9 এর স্কয়ার। তাকাও 1 এর স্কয়ার 9 এর স্কয়ার ইউনিট ডিজিট দেখো 1 এর স্কয়ার 9 এর স্কয়ার। তাহলে আমরা কি পড়ে আছে কত 445। 445 কার এই কিছুক্ষণ আগে দেখলাম 21 এর স্কয়ার কত, 21 এর স্কয়ার হচ্ছে 441 22 এর স্কয়ার কত 484। তাহলে 21 আর দেখো 21 আর 22 স্কয়ারের মধ্যে পড়ছে 21 আর হচ্ছে 22 স্কয়ারের মাঝে পড়ছে। তাহলে 21 আর 22 গুণ করে পেয়েছিলাম কত 21 আর 22 গুণ করেছিলাম, দেখ 21 আর 22 গুণ করে পেয়েছিলাম 21 আর 22 গুণ করে যদি দেখো আবার গুণ করি তাহলে 21 2 42 21 42 2 6 4 মানে 462। তাহলে 21 আর 22 গুণ 462। তার মানে কি এই সংখ্যাটা ছোট। এবার দেখো এই সংখ্যাটা ছোট দাঁড়াইছে, তাহলে আমাকে নিতে হবে ছোট সংখ্যাটা। তাহলে এখানে 21টা লিখবো, ছোট সংখ্যাটা কত আছে 1। তাহলে ছোট সংখ্যাটা কত 1। তাহলে এই যে স্কয়ার বলি এর স্কয়ার কত পেলাম 200, এর রুট কত পেলাম 211 আর এটা কত পেলাম 216। তাহলে আমরা এর রুট বের করতে পারি। পরের সংখ্যাটা দেখো, পরের সংখ্যাটা আমরা কিভাবে নিচ্ছি, পরের সংখ্যাটা দিকে তাকাও লক্ষ্য রাখো। পরের সংখ্যা কি আছে 11449। তাহলে রুট বের করব। তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে এটা আমরা দেখব যে ইউনিট ডিজিটটা কার কার স্কয়ার মাঝে 3 আর পাচ্ছি কত 3 আর 3 আর হচ্ছে আমরা দেখব 3 আর 7 এর স্কয়ার মাঝে পাই। তো 3 আর 7 এর স্কয়ার মাঝে এখানে কি পাবো কি 144। তাহলে 114 কোন দুটি স্কয়ারের মাঝে পড়ছে? একবার 10 এর স্কয়ার 100, 10 এর স্কয়ার যদি করি 100 আর 11 এর স্কয়ার যদি করি তাহলে 11 এর স্কয়ার যদি করি তাহলে 121। তাহলে কি হচ্ছে দেখো এর মাঝে পড়ছে তার মানে 10 এর স্কয়ার আর এখানে 11 এর স্কয়ার। 10 আর 11 গুণ করতে গেলে কত হয় 110। তার মানে সংখ্যাটা কি দেখো এই সংখ্যাটা বড়, তার মানে বড় সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কত পেয়েছি 10 আর এই বড় সংখ্যাটা যেহেতু এই সংখ্যাটা থেকে বড় তাহলে বড় সংখ্যাটা কত পেলাম 7। তাহলে রুট হচ্ছে কত 107। দেখো কি সহজ উপায়ে আমরা এই সংখ্যাগুলো করতে পারছি। তারপরেরটা দেখো, পরেরটা দিকে দেখো কত আছে 5 3 8 2 4। তাহলে আমরা আবার করব সেম ব্যাপার, দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যা এই শেষ সংখ্যাটা নেব, শেষ সংখ্যাটা কার কার স্কয়ার মাঝে এক হচ্ছে কি 4 কি স্কয়ার মাঝে 2 আর 8 এর ক্ষেত্রে পেতে পারি 2 আর 8। দেখো 2 এর স্কয়ার কত 4, 8 এর স্কয়ার 64 আর বেঁচে আছে কত 538। এই 538 কোন দুটি স্কয়ারের মাঝে করি আমরা হচ্ছে যদি আমি 22 এর স্কয়ার করি 22 23 স্কয়ার 23 স্কয়ার কত 529। একটু স্কয়ার তোমাদের অবশ্যই মনে রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার মনে রাখতে হবে। আর 23 স্কয়ার আর আছে 24 স্কয়ার 24 স্কয়ার কত 24 হচ্ছে 576 24 স্কয়ার 576 মানে কত পাচ্ছি 23 আর 24 স্কয়ারের মাঝে। তাহলে এখানে কত হবে 23 আর এখানে কত হবে 24 আর 23 আর 24 গুণ করে বসাবো 23 আর 24 গুণ করে বসাই তাহলে হচ্ছে কত দেখো 3 3 4 12 3 2 6 7 আর হচ্ছে 24 গুণে 48 বসালাম। তাহলে 2 15
7 থেকে 1 5 552। তার মানে কি এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট, তাহলে ছোট যদি হয় তাহলে আমাকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে এর যদি রুট বের করি তাহলে কত পাচ্ছি 232। তাহলে এর অ্যানসার কত বের হলো 232। অবশ্যই তোমরা পরেরটা ট্রাই করে দেখবে। আমরা দশমিকের কোশ্চেনটা করে দেখানোর চেষ্টা করি, দশমিকটা কিভাবে আমরা বের করছি লক্ষ্য রাখো। দশমিকেরটা কিভাবে বের করছি, দশমিকের সংখ্যা দেখো শেষে 5 থাকলে কোনো সমস্যা নেই, শেষে 5 থাকলে দুটো সংখ্যা বাদ দাও, এই শুধু এই সংখ্যাটাই হবে। দশমিকটা কি বলতো, দশমিকের ক্ষেত্রে দশমিক নেই ভেবে চললে সুবিধা হবে। তো দশমিকের ক্ষেত্রে দেখবে যদি 4টার পর দশমিক থাকে তাহলে রুট যদি বের করে নিই তাহলে দুটোর পর দশমিক হয়ে যাবে। যদি 6টার পর থাকে তাহলে সেটা কত হয়ে যাবে 3টার পর যাবে। দুটোর পর থাকলে সেটা কয়টা পর হবে 1টার পর হবে। তাহলে আমরা এখানে দেখো কি লেখা আছে 5 1 5 6 2 5। তাহলে আমরা বলেছিলাম দুটো সংখ্যা 5 এর ক্ষেত্রে একটাই আছে মান আর কোনো মান নেই, সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু দেখার নেই, ছোট বড় কিছু দেখার দরকার নেই। তাহলে শুধু দেখতে হবে এটা কার স্কয়ারের মাঝে আছে, কোন দুটি স্কয়ারের মাঝে আছে যদি বলি তাহলে বলো কি 12 স্কয়ার আর 13 স্কয়ার। 12 স্কয়ার দেখো 144, 13 স্কয়ার হচ্ছে 169। তাহলে 12 আর 13 স্কয়ার মাঝে আছে, তার মানে কি এই সংখ্যাটা বসাবো আর কি আছে এখানে 5, এই 5টা বসিয়ে দেব। তাহলে পেলাম দেখো এখানে কয়টা দশমিক 1 2 3 4টা দশমিক, তাহলে আমাকে হাফ হয়ে যাবে, দুটোর দশমিক হবে, তাহলে দুটোর দশমিক। তাহলে অ্যানসার হলো কি, এটা অ্যানসার হলো কি 1.25। তাহলে আমরা এই অ্যানসারটা পেয়ে গেলাম। পরেরটা দেখো, পরের ক্ষেত্রে দেখো, পরের ক্ষেত্রে দেখো আমি বলেছি শুধু সংখ্যা না, এই দশমিক কটার পর আছে না আছে পরে দেখো। দশমিক শুধু সংখ্যা কি আছে 196। 196 এর রুট কত 196 এর রুট হচ্ছে 14। কটার পর দশমিক বসবে 1 2 3 6টা, 6টা থাকলে বলেছিলাম 3টের পর দশমিক হবে। তাহলে 3টের পর দশমিক তো হচ্ছে না, তাহলে আমরা কি নিতে হবে একটা শূন্য এক্সট্রা নিতে হচ্ছে। তাহলে দশমিক বসালাম, তাহলে অ্যানসার কত পেলাম 0.14। তাহলে এইভাবে এই কোশ্চেনগুলোর অ্যানসার আমরা খুব সহজে বের করতে পারি। তোমরা বাড়িতে ট্রাই করবে, আরো কিছু রুট নেবে, রুট নিয়ে তোমরা চেষ্টা করবে যে এইভাবে অঙ্কগুলো কিভাবে করা যায়। আমি আরো কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা দেখি।